ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। নতুন বন্ধুদেরও জানাচ্ছি অনেক ভালোবাসা। তো চলো আজকে খুব ছোটোর মধ্যে একটা ব্লগ দেবো। শরীরটা একদমই মানে কাজ শেষ করে মানে উঠতে পারছি না, এতটাই কাজের চাপ, আর ছেলের শরীরটা ভীষণই খারাপ। তো বেশি বড় ব্লগ করতে পারবো না। তো সামান্য একটুখানি যেটুকু রান্না করছি ওটুকুই দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। এই চিকেনটার মধ্যে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন লঙ্কার গুঁড়ো নুন দিয়ে। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে বিনস গাজর মটরশুঁটি ফুলকপি ভাজা করে নিয়েছি। আর এই দিকে করে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজের খোলা তুলে নিয়েছি। আর এইদিকে দেখো রসুন কেটে রেখেছি, মানে রসুনগুলো ছুলে রেখেছি, কুচিয়ে নিতে হবে। আর এখানে দেখো চাটনি অলরেডি করেই ফেলেছি, সকালে উঠেই আগে ব্রেকফাস্টও হয়ে গেছে আজকে। আর এখানে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতের জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি, চালটা অনেক টাইমই হয়েছে ভিজিয়েছি। তো এখন মানে ভাতের গরম জলটা হলে পরেই ছেড়ে দিলেই হয়ে যাবে। তো চলো আগে মাংসটাকে ভালো করে মেখে নিই। তো মাংসটাকে কর্নফ্লাওয়ার আর অ্যারারুট দিয়ে মেখে রাখছি। তো খুব বেশি মাংস নেই, 600 গ্রামের মতো মাংস ফ্রিজে ছিল। আর মাংসটা দেখো অলরেডি ভাজা বসিয়েও দিয়েছি। আর এখন কিন্তু এই মাংস ভাজতে ভাজতে আবার একটু ডাক্তারের কাছে ছুটতে হবে। কাল রাত্রিবেলায় ছেলে এত জোরে মাথায় ব্যথা পেয়েছে, মানে দরজার মধ্যে যে হ্যাশ কলটা থাকে না, ওটা মানে মাথায় ঢুকে ফুটো হয়ে গেছে মাথাটা। তো ওর মাথাটা খুবই ব্যথা, তো ওটা নিয়ে এখন আমাকে ডাক্তারের কাছে আবার ছুটতে হবে। তো যতটা পারবো কিছুটা করে রেখে তারপরেই যাব। আর এদিকে দেখো অলরেডি আমি পেঁয়াজগুলো আর একটু ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি, এটা না ভাজলেও চলে, তো আমি ভেজেই নিই। আর ওইদিকে দেখো গ্রেট করা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিয়েছি একটু ঝাল বেশি করে করার জন্য। এবার দেখো ওপর দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম। আর এখানে অনেকগুলো বাসন রয়ে গেছে ব্রেকফাস্টে, তো এগুলো একটু মেজে নেব। কেন এসে আর টাইম পাবো না, ওখানে গেলে পরে তো আমার একটু বসতেই হবে ডাক্তার দেখাতে গেলে পরে। এখন প্রায় 12টার মতো বাজে, এতক্ষণ বলেনি, এখন হঠাৎ করে বলছে মাথাটা ব্যথা করছে। তো ভাবলাম যে যাই, ফার্স্ট এড করে দিয়েছিলাম কালকে ঘরে যা ছিল তাই দিয়ে। তো এখন ব্যথা করছে যখন, তো দেখি ভ্যাকসিন তো দেওয়া আছে, তো দেখি ইঞ্জেকশন দেয় কি, মানে টিটেনাস দেয় কি না। মানে খেলতে খেলতেই হঠাৎ করে বাবা এসেছে, টিভি বন্ধ করে বল নিয়ে ছোটাছুটি করছিল, বলটা চেয়ারের নিচে ঢুকে গেছে। তো বলটা তুলতে গিয়ে মাথায় লেগেছে। মানে যে কখন কি বিপদ ঘটায় ছোট বাচ্চারা থাকলে, মানে এটা বলা খুবই মুশকিল। তো তোমাদের আমি মাথাটা দেখাতাম, তো এখন ছোট বাচ্চা ওয়াইটিতে দেখানো যাচ্ছে না, যে কারণে আর দেখালাম না। আবার কমেন্ট সেকশন বন্ধ করে দিচ্ছে, অনেক রকম প্রবলেম হচ্ছে, যে কারণে আর ওকে আমি দেখালাম না, নাহলে আমার ইচ্ছে ছিল একটু দেখাতাম নাহলে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। তো চিলি চিকেনের জন্য কিন্তু আমি এখানে 3 রকম সস নিয়ে নিয়েছি। একটা নিয়েছি রেড চিলি নিয়েছি, আর সোয়া সস নিয়েছি, আর টমেটো সস তো কম্পালসারি, এটা তো লাগে সবাই জানো। তো চলো 3টে সস একটু ভালো করে মিক্স করে নিই আগে। এখন যতটা লাগছে দিচ্ছি, আর যদি মনে হয় দেওয়ার পরে যে আর একটু লাগবে তো আবার উপর দিয়ে আর একটুখানি দেবো। তো আমার মনে হচ্ছে যতদূর সোয়া সসটা একটু লাগতে পারে। তো
তো সসগুলো সব ঢেলে দিয়ে একটু সামান্য টাইম কষিয়ে নেব, যেহেতু এটা গ্রেভি চিল্লি করছি। ড্রাই করলে পরে এতটা টাইম লাগতো না, ড্রাই করলে এখনই দিয়ে দিল। যেহেতু গ্রেভি চিল্লি করছি সেহেতু পেঁয়াজগুলোকে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি। তো দেখো একদম পেঁয়াজগুলো কিন্তু মিশে গেছে। তো এবার সামান্য একটু গরম জলের মধ্যে অ্যাড করে দেব। তো দেখো গরম জল দেওয়ার পরে যেই ফুটে গেল অমনি চিকেনগুলো আমি দিয়ে দিলাম, আর এর উপর দিয়ে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার একটু আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দিয়ে চেপে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 10 মিনিট চেপে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো খুব কম টাইমে কিন্তু চিলি চিকেন হয়ে যায়, খুব সহজ একটা রেসিপি। তো এই জন্যই আমার এটা করতে খুব ভালো লাগে, আর আমার ছেলেও খেতে খুব ভালোবাসে। তো এবার ওপর দিয়ে গার্নিশের জন্য একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কটা লঙ্কা তো আগেই দিয়েছিলাম দেখলে। তো এইদিকে দেখো আমার ফ্রাইড রাইসটাও কিন্তু হয়ে গেছে। আর ফ্রাইড রাইসটা কিন্তু আমি জাস্ট তোমাদের লুকটা শেয়ার করছি। ফ্রাইড রাইস মোটামুটি সবাই করতে জানো, তার জন্য ও রেসিপিটা কিন্তু আমি আর শেয়ার করলাম না। ফ্রাইড রাইসটা দেখেছো তো একদম ঝুরঝুরে হয়েছে, আর বেশি রিচও করিনি, বেশি ঘি মশলাও কিন্তু আমি ফ্রাইড রাইসে দিইনি, কেন আমরা ঘরেরই লোক খাবো, সেই জন্য বেশি ঘি মশলা কিন্তু ইউজ করিনি। আর এদিকে চিকেনটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে। আর দিদির ছেলেকে বলেছিলাম আসতে, ও তো এইসব খেতে খুব ভালোবাসে। তো এখন প্রায় বেলা কিন্তু আমার 3টে বেজে গেছে, যেহেতু ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে যাওয়ার জন্য কিন্তু অনেকটা আমার লেট হয়ে গেল। এখন প্রায় 3টে বাজে, নাহলে কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন করতে খুব বেশি টাইম লাগে না। আর এগুলো আমি আগের দিন রাতেই কেটে রেখে দিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, যেহেতু ডাক্তারের কাছে গেছি সেহেতু এতটা লেট হয়ে গেছি। তো ওদেরকে এখন খেতে দিয়ে আমি এখনও ঘর মুছবো, বাসন মাজবো, তারপরে যাব স্নান করতে, তারপরে এসে আমি খাবো। তো আর এই জন্য ভিডিওটা আমি বড় করছি না, আর ভালো লাগছে না আজকে ভিডিও করতে আমার। তো এইটুকুনি কি থাকবে আজকের জন্য ভিডিওটা। তো চলো সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো।